শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নয়, হুযায়ফার মতো হাজার হাজার সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়েছে, কিন্তু মুনাফিকের কাছে, মুশরিকদের কাছে, ইহুদিদের কাছে ঈমান নত করে নাই। কথা কোন ঠিক না ঠিক? ও হুযায়ফা, তোমার নবী মুহাম্মদ ইন্তেকাল করেছেন, সাহাবা کرام অনেক ইন্তেকাল করেছে, ওমরে ফারুকের জামানায় তুমি অদ্য পৃথিবীর খলিফা, ওমরের শাসন আমলে ওমরের তো তেমন ব্যাংক ব্যালেন্স নাই, তোমারও তো তেমন ব্যাংক ব্যালেন্স নাই। শুনে নাও হুযায়ফা, তুমি যদি ঈমানটা ছেড়ে দাও, বিশ্ব নবীর রেখে দেওয়া দিন যদি ছেড়ে দাও, ইসলাম থেকে যদি বিমুখ হয়ে যাও হুযায়ফা, আমি রোম সম্রাট ঘোষণা করে দিয়ে দিলাম, আমার যতগুলো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ অ্যাবিলিটি যা আছে, আমার অর্থ অ্যাবিলিটি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা থেকে অর্ধেক সম্পদ তোমার নামে করে দিয়ে দিব। দাদা আমরা পারি না। রোম সম্রাটকে উদ্দেশ্য করে রোম সম্রাটের একজন সৈনিক, একজন কর্মচারী বলতেছে, ও বাচ্চা আমরা পারি না, কারণ হলো তাদের কাছে পৃথিবীর কোনো অস্ত্র শস্ত্র নাই, লোকজন সংখ্যা নাই, তাদের কাছে একটি মাত্র জিনিস আছে, তার নাম হলো ঈমান। জোরে বলেন তার নাম কি? জোরে বলেন তার নাম। তাদের কাছে ঈমান আছে, তারা ঈমান এমন জিনিস, বিশ্বাস করে তারা মরলেই শহীদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর বসলে গাজী, এতটুকু বিশ্বাস তাদের দিলের ভিতরে আছে। এমন তো অবস্থায় রোম সম্রাট ঘোষণা করে দিয়ে দিল, যেহেতু আমার চক্ষু চর্মচক্ষে আমি কোনোদিনও মুসলমানদের ঈমান দেখি নাই, আমার বড় খায়েশ, বড় ইচ্ছা, আমার বড় আশা, আমি মুসলমানদের ঈমান নিজ চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাট ঘোষণা দিয়ে দিল, যা ওই মুসলমান আমার কান্তির পাশে, আমার রাজ্যের পাশে, আমার দেশের পাশে কিছু মুসলমান আছে, তাদের উপরে জুলুম চালাও, নির্যাতন চালাও। এই জুলুম নির্যাতন চালাবে, ঘোষণা দিবে একজন, কিন্তু লক্ষ্য থাকবে মুসলমানদেরকে গ্রেফতার করা, কতল করা নয়। তাহলে কি করা লাগবে? প্ল্যান করে নিয়ে নাও। মুসলমানদের গ্রেফতার করবে, গ্রেফতার করার পর রোম সম্রাট দেখবে মুসলমানদের ঈমান। কথা কি দেখবে? ঈমান দেখবে। যা ঘোষণা আসলো, মুসলমান গ্রেফতার করার জন্য, বিশ্বনবীর সাহাবীদের গ্রেফতার করার জন্য মুসলমানদের এরিয়ার ভিতরে কিছু মুসলমানদেরকে দুই একজন যখন নির্যাতন শুরু করলো, ওমর ফারুকের কাছে আসলো। ওমর ফারুক মসজিদে নববীর ভিতরে ঘোষণা দিল, কে আছো আমার রাজ্যে আমাদের প্রিয় মুসলিম ভাইদের উপর অত্যাচার করতেছে, একটা কাফেলা নিয়ে যাও। কি বিষয় তা তাদের কাছ থেকে একটু শুনে আসো, তারপরে আমরা দিক নির্দেশনা নিয়ে, গবেষণা করে, চিন্তা ফিকির করে আমরা ডিসিশন নিয়ে রোম বাদশার কাছে চিঠি পাঠাবো। এমন তো অবস্থায় 17 জনের কাফেলা নিয়ে এই কাফেলার নেতৃত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বিশ্ব নবীর সাহাবী যুবক সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়ে দিল। এক দুইজন না, 17 জন যুবক। কয়জন? কথা বলেন, কয়জন? 17 জন যুবক, 17 জন সাহাবী রওনা দিয়ে দিল রোম বাদশার পাশে, রোম সম্রাটের পাশে, মুসলমানদের কেন্দ্রিক এক গর্তের ভিতরে যাওয়ার জন্য, তাদের কাছ থেকে শোনার জন্য কি সমস্যা, কি বিপদ। এই বিপদটা শোনার জন্য, শোনার পরে ওমর ফারুকের কাছে আসবে, এই নিয়ত করে তারা গেছে যুদ্ধের জন্য, কিন্তু যায় নাই। এমন তো অবস্থায় ওই 17 জনের কাফেলা সহ চলে গেল। এমন তো অবস্থায় রোম সম্রাট, এই রোম সম্রাট মুসলমানদেরকে গ্রেফতার করে ফেললো। নিয়ত তো ছিল এটাই, তাদের মিশন তো ছিল এটাই, মুসলমানদেরকে গ্রেফতার করে ফেলবে। কয়েক হাজার রোম বাদশারা মুসলমান 7 জন বিশ্বনবীর সাহাবীদেরকে গ্রেফতার করে ফেলল। আর এই বিশ্বনবীর সাহাবীদের ভিতরে ওই কাফেলার যে নেতৃত্ব দিত, ওই কাফেলার যিনি নেতা, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। অস্ত্র শস্ত্র তেমনটা নাই, খেজুরের ডাল দিয়ে অনেকক্ষণ ধরে যুদ্ধ করলো। মুসলমান আর কাফের রোমদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের পরেও যখন মুসলমান না পারল না, রোম সম্রাট, রোমের বাদশা, রোম সম্রাটদের এই রোমের যে সৈনিক ছিল, সৈনিকের কাছে বন্দী হয়ে গেল। মুসলমানরা বন্দী হয়ে যখন নিয়ে গেল, এমন তো অবস্থায় মুসলমানদের ঈমান পরীক্ষা করবে, ঈমান পরীক্ষা করবে রোম সম্রাট, রোম বাদশা। এমন তো অবস্থায় 17 জনকে ধরল। ধরার পরে ওই
ভিতরে আবদ্ধ করে রাখলো। 2 দিন কোনো খানা দানা দিল না। রম সম্রাটের রম বাচ্চা, এই বাচ্চার সব প্রজারা মনে করে নিল হয়তো মুসলমানদেরকে আর ছাড় দিবে না, তাদেরকে কতল করবে। কি করবে? কথা কয় না, ধরছে দেবতা তাকে নাকি তাদের মেরে ফেলবে, আর বাঁচতে দিবে না, তাদেরকে কতল করে ফেলবে, মেরে ফেলবে। এমন তো অবস্থায় রম বাচ্চা। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ 17 জন যুবক, টসটসে যুবক, এত চেহারা রম বাচ্চা। দেখার পরে দেখতে চারে পরের জুব্বাটাও ছেঁড়া, আর একটা রুমাল দিয়েছে তাও ছেঁড়া, পাগড়ি পড়ছে তাও ময়লা। আরে পরের কেমন জোতা নাই, কেমন সুন্দর, এত সুন্দর নূর চমতেছে শরীরের ভিতরে, কিন্তু কাপড় চোপড় তেমন উন্নয়ন নাই, নাই ঢাল নাই তরবারি, নাই কোনো যুদ্ধের পোশাক। এমন তো অবস্থায় চলে এসেছে রোমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য, যুদ্ধও করেছে, এরপরে পরাজিত হয়েছে। রোম সম্রাট ডাক দিয়ে বলে, ও মুসলমানদের কাফেলা, ও মুহাম্মদের কাফেলা, ও ওমর ফারুকের কাফেলা, ও বিশ্বনবীর সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, এই যে তুমি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছ, আমার সঙ্গে যুদ্ধ করবা, শুনে নাও, তোমাকে একটা অফার দিয়ে নেই। তুমি তো জানো তোমার মৃত্যু হবে, তোমাকে কতল করব কিছুক্ষণের ভিতরে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি বলতেছে, হ্যাঁ আমি 24 ঘন্টা ইমানের পথে অটুট, আল্লাহর দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, একামতে দিন প্রতিষ্ঠার জন্য, আমার রব এর দিন প্রতিষ্ঠার জন্য আমি হুযায়ফা শুধু নয়, আমার সঙ্গে আমার যতগুলো সহপাঠী বিশ্ব নবীর সাহাবী সবাই শহীদি দামামা, শহীদি মৃত্যুর জন্য প্রস্তুত। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় রোম সম্রাট ডাক দিয়ে বলে, ও হুযায়ফা শোনে না, তোমাকে একটা অফার দিয়ে দিব, তোমাকে একটা সুযোগ দিয়ে দিব, তোমাকে আমি একটা অফার করব, তুমি কি জানো সেটা? হুযায়ফা বলল, কি এমন অফার করবা? হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, আমি তোমাকে কতল করব না, মেরে ফেলবো না, কোনো রকম ভাবে তোমার সহপাঠীদের উপর নির্যাতন করব না। ও হুযায়ফা, তোমার নবী মুহাম্মদ ইন্তেকাল করেছেন, সাহাবা کرام অনেক ইন্তেকাল করেছে, ওমর ফারুকের জামানায় তুমি অদ্য পৃথিবীর খলিফা, ওমরের শাসন আমলে ওমরের তো তেমন ব্যাংক ব্যালেন্স নাই, তোমারও তো তেমন ব্যাংক ব্যালেন্স নাই। শুনে নাও হুযায়ফা, তুমি যদি ঈমানটা ছেড়ে দাও, বিশ্ব নবীর রেখে দেওয়া দিন যদি ছেড়ে দাও, ইসলাম থেকে যদি বিমুখ হয়ে যাও হুযায়ফা, আমি রোম সম্রাট ঘোষণা করে দিয়ে দিলাম, আমার যতগুলো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ অ্যাবিলিটি যা আছে, আমার অর্থ অ্যাবিলিটি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা থেকে অর্ধেক সম্পদ তোমার নামে করে দিয়ে দিব। প্রিয় ভাইরা, শুধু কি অল্প একটু সম্পদ, শুধু কি 1-2 লক্ষ টাকা? কি বলেন? আরে আমাদের ঈমান আর তাদের ঈমান দেখেন, 500 টাকা যদি দেয়, আমাদের ঈমান পাল্টিতে সময় কথা খায় কি ভিন্ন করিবাসী, সামান্য একটা চা যদি খায় ঈমান পরিবর্তন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়, ও জালিম বাচ্চা, কোন ঈমান তুমি আমার কাছ থেকে নিতে চাও? ও বাচ্চা শুনে নাও, আমি জীবনের সবটুকু দিয়ে দিব, ঈমান ছাড়বো না। এমন তো অবস্থায় বলল, হুযায়ফা তোমার অফার কম হয়েছে, অফার দেয় আরেকটা শোনো। রোম সম্রাটের প্রত্যেকটা মানুষ অবাক, প্রয়োজন কতল করবে, মেরে ফেলবে, না না অফার দেয়। কি রে, আমাদের বাচ্চার মাথা গেছে নাকি? কি এমন আজব ডিসিশন নিচ্ছে বাচ্চা? এমন তো অবস্থায় রোম সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনো, দিন যদি ছেড়ে দাও, ইসলাম যদি ছেড়ে দাও, বিশ্ব নবীর আদর্শ যদি ছেড়ে দাও, আল্লাহ দিন থেকে যদি মাহরুম হয়ে যাও, ও হুযায়ফা কি মনে করতেছো অর্ধেক সম্পত্তি দিব, ভয় পাচ্ছ? আমি রোম বাচ্চা, রোম সম্রাট ঘোষণা দিয়ে দিলাম, আমার একটি মাত্র পুত্র, আমার একটি মাত্র মেয়ে আছে, কলিজার টুকরা মেয়ে। কয়টা মেয়ে বলেন? কয়টা? একটা মাত্র মেয়ে আমার।
ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দিন থেকে যদি ছেড়ে আসো, বিশ্ব নবীর আদর্শ যদি বলে দাও, কোরআন থেকে যদি বিমুখ হয়ে দাও, ঈমান যদি ছেড়ে দাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে নাও, অর্ধেক সম্পত্তি দিব না, রোম সম্রাট অর্ধেক দিব না, আমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে সব রোম সম্রাট তোমার নামে দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চুপ হয়ে গেলেন, চোখ লাল হয়ে গেল, গোটা শরীরটা লাল হয়ে থরথর করে কাঁপতেছে, আর বলতেছেন, আর বাচ্চা শুনে নাও, কি এমন ঈমান তুমি আমার, কি এমন তোমার, দুনিয়া অর্থ দিয়ে তুমি আমার ঈমান কিনতে যাও? শুনে নাও, যেটা তুমি পারবা না, যেটা তোমার দ্বারা সম্ভব নয়, আমার ডান হাতে যদি আসমানের চাঁদ দাও, আর বাম হাতে যদি আসমানের সূর্য দাও, ও বাচ্চা শুনে নাও, আমি যেই দিন মুহাম্মদের হাতে হাত রেখে গ্রহণ করেছি, যেই কালিমা গ্রহণ করেছি, সেই বায়াত আমি নবী বিশ্ব নবীর হাতে হাত রেখে গ্রহণ করেছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই বায়াত থেকে চুল পরিমাণ পিছপা হব না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই কথা যখন বলল, রোম বাদশা তো তার পেস্টিতে লাগছে, তার ইগোতে লাগছে, কি রে কয় কি, আমি দেশের প্রেসিডেন্ট। একজন শুধু আজানের জবাব দিল, পার্শ্ববর্তী যারা আছে তারা আশ্চর্য হয়ে গেল, কি রে আমাদের বাচ্চা, বাচ্চার কথা অপেক্ষা করার পর বাচ্চার কথা সে ছেড়ে দিয়ে দিল। বাচ্চার কথা শুনে না, কি এমন রে, আর এত পাওয়ার কই থেকে আসলো? যাও যাও, রং বাচ্চা ঘোষণা করে দিয়ে দিল, 1-2 টানের 17টা চুলা খোলো, চুলার ভিতরে বড় বড় কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দাও, তেলের ভিতরে লাকড়ি দিয়ে আগুন দাও, আগুন জ্বালার পর তেলগুলো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একাধারা 7 দিন ধরে যখন তেলগুলো জ্বালানো হলো, তেলগুলো এত বড় আগুনে জলে এত বড় কঠিনত্ব হয়ে গেছে, টকবক টকবক করতেছে। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আযান দিয়ে বলে, ও বাচ্চা, কিছুক্ষণের ভিতরে আমার হয়তো মরণ হয়ে যাবে, কিন্তু শুনে নাও, আমাকে রিসিভ করার জন্য ওই জান্নাতুল ফেরদাউসের নিয়োগপ্রাপ্ত জান্নাতি হুরেরা ছুটাছুটি শুরু করে দিয়েছে। কে আমাকে অভিনন্দন জানাবে আর কে আমাকে রিসিভ করে জান্নাতে প্রবেশ করবে? এজন্য আমার নবী সহ আবু বকর সহ আর জান্নাতের ওই খুশবু সুন্দর ঘ্রাণের সুগন্ধে যুক্ত ফুলের মালা আমার গায়ে পরানোর জন্য ওই যে তারা দাঁড়ায় আছে, ও জুলুমকারী, ও জালিম বাদশা, ও রং বাদশা, আর দেরি করো না, জলদি করে তেলের ভিতরে ফেলায় নাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেলাই দিল 2 জন সাহাবীকে, 17 জনকে ফেলাই দিবে। এমন তো অবস্থায় 17 জনকে ফেলাই দিবে, 2 জন শাহাদাতের তামান্না, শাহাদাতের নজরে না পান করে ফেললো, 2 জন শহীদ হয়ে গেল, আর আছে মাত্র 15 জন। কয়জন? কথা কয়জন? বাচ্চা বলে, না না, এমন করে বললে হবে না, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। বাচ্চা চাইলো মুসলমানদের ঈমান পরীক্ষা করলে তারা ঈমান ছেড়ে দিবে, আমার সম্মান মর্যাদা কদর বেড়ে যাবে, কিন্তু না না, আমার রাজ্যের ভিতরে মুসলমানদের ঈমানি পরীক্ষা দেখে আমার রাজ্যে বসবাসকৃত ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, কাফেররা দলে দলে মুসলমান হচ্ছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। জোরে বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে। অচিরের বন্দরবাসী, অদিনাজপুরবাসী, অবিন্নাকুড়িবাসী বলে দিতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, মুমিনদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চললে মুসলমান ঈমান কারো কাছে নত করতে পারে না। মুসলমানদের ঈমান একজনের কাছে নত হয়, আসমান জমিনের মালিক যিনি, হায়াত এবং দৌলতের মালিক যিনি, জান্নাত জাহান্নামের মালিক যিনি, সে আল্লাহ ব্যতীত মুসলমান কারো কাছে মাথা নত করে না। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা,
ঘেরাও করার পরে বলতেছে না না, তাদের ভিতরে তেলে দাও ফেলা হবে না, এই অল্প কষ্টে মৃত্যু দেওয়া যাবে না, তাদেরকে জেলখানায় আবদ্ধ করে ফেলা হলো। 1-2 দিন নয়, 21 দিন কোনো খাওয়া দাওয়া হবে না। কয়দিন? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের সাহাবী, তাদের ঈমান দেখেন কিরকম ঈমান ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যা নির্দেশ দিয়ে দিল রাজা, রাজার নির্দেশে গ্রেফতার হয়ে গেল। 22 দিন অনাহারে রাখবে। যখন তার সময় বসেছে, 19 দিন হয়ে গেছে, শরীরের পার্টস কিন্তু থেমে গেছে, কোনো কিছু খাওয়ার নাই, মরে যাবে যাবে ভাব। রাজা বলেছে দেখবা নারী দেখবা, ডাক্তারকে বলছে যখনই মরবে দেখো তাদের কোরআনের ভিতরে কোনটা হারাম, কোন জিনিসটা খাওয়া নিষেধ, সেই খাদ্য নিয়ে। বলে কোরআনের ভিতরে হারাম হচ্ছে শুকরের মাংস। কিসের আওয়াজ দেয় না? শুকরের মাংস আর মদ। রাজা বলে যখনই মরে যাবে এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে শুকরের মাংসের ভুনা আর নিয়ে আসবা মদ, এই দুইটা জিনিস সে খাবে। পেটে ক্ষুধা, ইসলাম শরিয়া বলে জীবন বাঁচার ক্ষেত্রে যদি হারাম খায় গুনাহ হবে না, খাওয়া যাবে। এটাকে বলে রুবা। কি বলে? খাওয়া যাবে। এরপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও রম বাচ্চা, ও রম সম্রাট, কি মনে করছো আমার ঈমান পরীক্ষা করবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আকাশের মালিক, ও জান্নাত জাহান্নামের মালিকের কাছে সিজদায় পড়ে গেলেন আর আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও রব্বুল আলামিন, কি আমার ঈমান পরীক্ষা করবার মালিক, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি 100 বার এরকম ফাঁসির দড়িতে লটকানো হয়, 100 বার যদি আস্তে আস্তে জীবন না লাগে, ও রম্মচ্ছা শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 100 বার হাসতে হাসতে জীবন দিব, কিন্তু আমার ঈমান মুশরিক মুনাফিক কাফের মুশরিকদের কাছে মাথা নত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, দেখেন তাদের ঈমান কিরকম ছিল। ইমামের নজরে দেখেন তাদের ঈমান আমাদের চোখের সামনে, চর্ম চোখে দেখা আমাদের মডেল গোটা পৃথিবীতে যিনি আল্লাহর কোরআন দিয়ে অসংখ্য বেদুরবিকে মুসলমান হয়েছে, তার বয়ান শুনে জেনার কথা শুনলে অন্তরটা শীতল হয়ে যায়। সকলের প্রিয় মুখ আমাদের প্রিয় রাহবার আল কোরআনের পাখি যাকে বলা হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন ধরা হয়েছিল, ওই স্বৈরাচার যখন ধরছে, স্বৈরাচার ধরার পরে বলে, ও সাইদি শুনে নাও, তুমি যদি কোরআন ছেড়ে দিয়ে দাও, কোরআনে মিশন যদি ছেড়ে দিয়ে দাও, একামত দ্বীনের আন্দোলন থেকে যদি বিমুখ হয়ে দাও, সাইদি শুনে নাও, এমপি থেকে মন্ত্রী করা হবে, শেয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে সাইদি রে, শুধুমাত্র কালিমা ছেড়ে দাও। সাইদি বলে, হাসিনা তুমি কি দিবা? তোমার থেকে আমার আল্লাহ আমার জন্য তৈরি করে রেখেছে যৌবন বয়স, আর আমার জন্য তৈরি করে রেখেছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে নিজামীকে, নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলানোর পর নিজামীকে ঘোষণা দিল, নিজামী কোরআন থেকে তুমি বিমুখ হও, ইসলাম থেকে তুমি বিমুখ হও, কোরআনী আন্দোলন থেকে তুমি বিমুখ হয়ে যাও। ও নিজামী শুনে নাও, তোমার এই শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আমি সাপোর্ট দিব, সম্পদ দিব, টাকা দিব, পয়সা দিব, তাদেরকে আমি কি দিব? ক্ষমতার আসরে বসাবো। শুধু একটাই মিশন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, এতটুকু কথা শুধু তোমরা ভুলে যাও। শহীদ কুতুব নিজামী বলেছিল হাসতে হাসতে জীবন দিব। প্রিয় ভাইরা আমার, শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা না, হুযায়ফার মতো লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে। কথা নত করছে নাকি? তারা নত করে নাই, জীবন দিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাছে গেছে। ও মুসলমান, তাদের ঈমান কিন্তু মুশরিকের কাছে মাথা নত করে নাই। ঠিক না? ঠিক। শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নয়, হুযায়ফার মতো হাজার হাজার সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়েছে, কিন্তু মুনাফিকের কাছে, মুশরিকদের কাছে, ইহুদিদের কাছে ঈমান নত করে নাই। কথা কোন ঠিক না? ঠিক।